গরুগুলা মরার পথে, কারণ খামারের সব কয়টা গরুতেই মারাত্মক সমস্যা। ঈদের পূর্বে বলেছিলাম খুবই উপকারী কয়েকটা ভিডিও আপনাদেরকে দিব, কিন্তু এখন আমি ক্ষতির সম্মুখীন। সমস্যার শুরু 3 দিন পূর্বে। মন মানসিকতা ভালো না, তাই ভিডিও প্রদান করতে পারতেছি। অতীত ইতিহাস ঘাটাঘাটি করে এবং বাস্তব অভিজ্ঞতায় একটা বিষয় আমি নিশ্চিত, আপনারাও হয়তো অনেকেই জানেন, কুরবানি ঈদের পরে অনেক গরুই অসুস্থ হয়ে যায়। কারণ গরুর হাটকে রোগের হাটও বলা যায়। কুরবানি ঈদে বড় বড় গরুর হাট হয়, তাই সেখানে বড় বড় রোগেরও হাট হয়ে থাকে। এক গরু থেকে অন্য গরু রোগে আক্রান্ত হয়, এই গরুগুলা আবার বাড়িতে নিয়ে আসলে বাড়ির অন্য গরুগুলাও রোগে আক্রান্ত হয়ে থাকে। কিংবা কুরবানি ঈদে অনেকেই গরুর হাট দেখতে যান কিংবা গরু কিনতে যান, আপনাদের সংস্পর্শে এসে কিংবা আপনাদের কাপড়ে লেগে অনেক সময় জীবাণু বাড়িতে চলে আসে। তাই বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই কুরবানি ঈদের পরে একটা মহামারী রোগে আক্রান্ত হয়। আমার খামারের এই 2টা গরু আক্রান্ত। শেষ রক্ষা আমিও পেলাম না। নিজের গরুগুলাকে সুস্থ রাখার জন্য এবং আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদের গরুগুলাকেও সুস্থ রাখার জন্য ঈদের আগের দিন আমি ভ্যাকসিন কিনে নিয়ে আসছিলাম, যাতে এই রোগটা না হয়। এই যে আমাদের এখানে হোলসেল ব্যবসায়ী ভ্যাকসিন একটা পলিথিনে বরফ সহ ঢুকিয়ে তার উপরে আর একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছে, যাতে ভ্যাকসিনের কোনো রকম সমস্যা না হয়। ভ্যাকসিন বাবদ 500 টাকা দিয়েছি ওনাকে, উনি আমাকে 50 টাকা ফেরত দিল, এই যে আরেকটা 20 টাকা ফেরত দিল। মোট 430 টাকা ভ্যাকসিনে নিয়েছে। এই ভ্যাকসিনটা কেনার উদ্দেশ্য ছিল 2টা। একটা উদ্দেশ্য হলো আমি আমার গরুকে পুশ করব, এবং কেন পুশ করব এটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারাও আপনাদের গরুকে পুশ করতে পারেন ঈদের পরে, আপনাদের গরু যাতে রোগে আক্রান্ত না হয় এবং আমার গরুগুলাও বেঁচে যাবে। কিন্তু দুঃখজনকভাবে ভ্যাকসিনগুলো বাড়িতে নিয়ে আসার পরে দেখতে পেলাম, কিছুদিন পূর্বে আমি লাম্পির ভ্যাকসিন করেছিলাম, 15 দিন আগে আরেকটা ভ্যাকসিন করা যাবে না, তাই আমি আমার গরুকে ভ্যাকসিন করতে পারি নাই এবং আপনাদেরকেও ঈদের পরপরই ভিডিও দিতে পারি নাই। এখন যেহেতু 2টা গরু অসুস্থ হয়ে গেল, তাই ঘরে ভ্যাকসিন থাকার পরেও যেহেতু ভ্যাকসিন পুশ করতে পারি নাই, তাই বাকি 2টা গরুকে ভ্যাকসিন পুশ করে দিচ্ছি, যাতে আমার পাশে ষাঁড় গরুর খামারে যাতে এই ভাইরাসটা না ঢুকে যায়, সেই জন্য ষাঁড় গরুকেও দিয়ে দিব। এই যে গাভী গরুকে ভ্যাকসিনটা করে দিলাম। ভ্যাকসিনটা মূলত এফএমডি রোগের। এফএমডি রোগ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগটাকে খুরা রোগ অনেকে বলে থাকেন। বিশেষ করে কুরবানি ঈদের পরে সারা বাংলাদেশে এই রোগটা ব্যাপকভাবে দেখা যায়। বিশেষ করে গর্ভবতী গাভীর এই রোগটা হলে বাচ্চাকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল হয়, কিংবা বাচ্চা বেঁচে থাকে না। তাই 15 দিন পরে ভ্যাকসিন করার নিয়ম থাকলেও 11 দিনের মাথায় ভ্যাকসিন করে দিলাম। দেখি আল্লাহ পাক কপালে কি রেখেছে। মূলত প্রেগনেন্ট অবস্থায় এফএমডি হলে বাচ্চা মারা যায়, এটাই নিশ্চিত। তাই খুবই 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 মর্মান্তিক অবস্থায় আছি। আর 10 দিনের মধ্যে বাচ্চা প্রসব করার কথা। এমতো অবস্থায় খামারে এফএমডি। প্রিয় ভাইজানেরা, মহান আল্লাহ তাআলার কাছে আমার গরুগুলোর জন্য খাস করে দোয়া করবেন। এই যে বকনাটা আছে, এই বকনাটাকে 1 মাস পূর্বে বীজ দিয়েছিলাম, এই বকনাটাকেও ভ্যাকসিন করে দিলাম। এফএমডি রোগের কয়েকটি বড় ধরনের ক্ষতি: 1, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, গাভী সঠিক টাইমে হিটে আসতে চায় না, গাভীর দুধ উৎপাদন কমে যায়, ষাঁড় গরুর স্বাস্থ্য অত্যন্ত শুকিয়ে যায়। বিশেষ করে গর্ভবতীকালীন শেষের সময়ে গাভী খুরা রোগে আক্রান্ত হলে বাছুর মারা যায়। আমার এই খামারটাতে এখনো গরু আক্রান্ত হয় নাই, তাই আগেভাগে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। পুরা পৃথিবীতে গরুর জন্য সর্বোচ্চ ছোঁয়াচে রোগ হলো এফএমডি বা খুরা রোগ, কারণ বাতাসে 100 মাইল পর্যন্ত এই রোগের ভাইরাস ছড়াইতে পারে। প্রিয় ভাইজানেরা, খুবই জরুরি বিষয়, জিনাদের খামারে এখনো এফএমডি ঢুকে নাই, আপনারা অনুগ্রহপূর্বক এফএমডির ভ্যাকসিন দিয়ে দেন, কারণ সঠিক সময় সঠিক কাজটা না করলে ক্ষতি হইতেই পারে, এটাই স্বাভাবিক। যেরকম আমার খামারে অলরেডি এফএমডি ঢুকে গেছে। যদি আমি এই ভ্যাকসিনটা আরো 1 মাস পূর্বে দিয়ে দিতাম, তাহলে হয়তোবা এই দিনটা আমার দেখতে হইতো না। ষাঁড় গরুর খামারের 2টা ষাঁড়কেই ভ্যাকসিন করে দিলাম। মূলত বাংলাদেশের মধ্যে এফএনএফ কোম্পানির এই ভ্যাকসিনটার দাম তুলনামূলকভাবে কম এবং কাজও অত্যন্ত ভালো। ভ্যাকসিনের নাম বাংলা এফএমডি। এমআরপি 487 টাকা। 10 মিলি 5টি গরুতে দেওয়া যায়। 10 দিন পূর্বে দেখিয়েছিলাম, এই গরুটার স্বাস্থ্য অত্যন্ত ভালো হয়েছিল মহান আল্লাহ তাআলার রহমতে। কিন্তু এখন আবার এই খুরা রোগের কারণে এই যে দেখতে পাচ্ছেন, 2 দিনেই গরুর অবস্থা খুবই খারাপ। প্রিয় ভাইজানেরা, যত দ্রুত পারেন এফএমডির ভ্যাকসিনটা করে ফেলেন। ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্য খামারি ভাইজানেরা দেখে উপকৃত হয়।